আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। আজকের আমাদের ভিডিওটার টপিক হচ্ছে কাস্টম স্ক্রল বার। আমি যদি আপনাকে বোঝাই যে স্ক্রল বারটা কী জিনিস, এই যে আমাদের ইউটিউবের এখানে যদি আমরা স্ক্রল করি তাহলে আমাদের হাতের ডান সাইডে একটা সাদা কালারের এই যেই জিনিসটা আর কি উপরে নিচে উঠতেছে, এটাকে আমরা স্ক্রল বার বলে ডাকি। এই যে হাতের ডান পাশে এই দিকেও কিন্তু এটা রয়েছে। সো এই স্ক্রল বারটা আমাদের ডিফল্ট আকারে থাকে, সেটা আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মানে এগুলোর মাধ্যমে। আর আজকের ভিডিওতে আমরা দেখব জাস্ট CSS ইউজ করে কিভাবে আমরা এই যে এটা হলো ডিফল্ট যে স্ক্রল বার থাকে সেটা হলো এইটা, অর্থাৎ কোনো কিছু না, একদম জাস্ট সিম্পল একটা স্ক্রল বার। বাট আজকের ভিডিওতে আমরা এই স্ক্রল বারটাকে এই যে এমনভাবে ডিজাইন করব, আমাদের নিজের ইচ্ছা মতো ডিজাইন করব। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলে একটা ফ্রি মেইন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স চলতেছে, যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে এসে এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এখানে থেকে করতে পারবেন। 110টা ভিডিও অলরেডি চলে আসছে এবং আস্তে আস্তে সকল ভিডিও চলে আসবে। আপনারা কোনো দ্বিধা না করে আমাদের এই কোর্সটা শুরু করে দিন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। ওকে, তো আমরা আমাদের এখানে একটা index.html ফাইল অ্যান্ড style.css ফাইল অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবং আমাদের CSSটাকে এই HTML এর সাথে লিঙ্ক করে রেখেছি। এই যে লিঙ্ক রিলেশন স্টাইল শিট href style.css এর মাধ্যমে। ওকে, সো আমরা আমাদের বডিতে এসে এখানে একটা p ট্যাগ নিলাম অ্যান্ড p ট্যাগের ভিতর lorem এর 500 ওয়ার্ডস লিখবো। সো আমরা lorem এর 500 ওয়ার্ডস লিখে ফেলি। সো lorem এর 500 ওয়ার্ডস লিখে দিলাম। দেওয়ার পর আমাদের HTML এর কাজ শেষ। এখন আমরা CSS এ যাই। CSS এ গিয়ে আমরা আমাদের যে p ট্যাগটা নিলাম সেটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। সো p ট্যাগটা সিলেক্ট করে ফন্ট সাইজটা করে দিলাম হলো 50 পিক্সেল। ওকে, আমরা এটা করতেছি জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য, ডেমো আকারে এই জাস্ট p ট্যাগের ভিতরে একটা লেখা নিছি যাতে আমাদের ওয়েবসাইটে অনেক বড় কিছু শো করে। সো আমরা যদি এটা দেখি তাহলে ঠিক এই যে এমনটা দেখাবে। অ্যান্ড এখানে আমাদের এই যে জাস্ট সিম্পল একটা ফকিরা মার্কা স্ক্রল বার দেখাচ্ছে, যেটা ডিফল্ট স্ক্রল বার। সো আমাদের এখন হলো কাজ এই স্ক্রল বারটাকে আমাদের নিজের ইচ্ছা মতো সাজানো। তো এখানে আপনি বলতে পারেন যে আমরা এমন নিচ্ছি কেন, আপনি আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে কাস্টম স্ক্রল বার ইউজ করতে পারেন। আমরা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, এই কারণে এই লরেমের 500 ওয়ার্ডস ইউজ করতেছি। সো আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের কোড এখানে থাকবে আর আপনি style.css এ গিয়ে জাস্ট শুধু কোডগুলো চেঞ্জ করবেন। ওকে, তো আমরা বডির এই মার্জিন 0, প্যাডিং 0 অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স করে রেখেছি। সো এরপরে আমাদের জাস্ট 2টা কোড লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের কাস্টম স্ক্রল বার হয়ে যাবে। সো এই জন্য আমাদেরকে 2টা কোলন দিতে হবে, এরপরে একটা ড্যাশ দিয়ে লিখতে হবে ওয়েব কিট। সো ওয়েব কিট, এরপরে আরও একটা ড্যাশ দিয়ে আমরা লিখব হলো স্ক্রল বার। সো স্ক্রল বার লিখে ফেলি, SCROLL স্ক্রল বার। ওকে, ওয়েব কিট স্ক্রল বার লিখে ফেলার পর আমরা এটার একটা উইথ দিয়ে দিই। সো একটা উইথ দিয়ে দিই, এর অর্থ হলো আমাদের স্ক্রল বারটার উইথ কতটুকু হবে। সো স্ক্রল বারটার উইথ আমরা 10 পিক্সেল অথবা 15 পিক্সেল করে দিলাম। ওকে, সো 15 পিক্সেল করে দিলাম। এরপরে আমাদের কাজ হবে হলো আবার আমাদের ওয়েব কিট 2টা কোলন, এরপরে ওয়েব কিট স্ক্রল বার, এরপরে আর একটা ড্যাশ দিয়ে আমরা এটাকে ট্র্যাক বলে দিলাম। সো ট্র্যাকের ভিতরে, অর্থাৎ ট্র্যাকটা কি জিনিস, ট্র্যাকটা হবে হলো আমাদের এই যে এই স্ক্রল বারটার নিচে একটা হালকা কালারের একটা ট্র্যাক বার শো করতেছে, কিন্তু এটাই হলো ট্র্যাক বার। সো আমরা ট্র্যাক বারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সো ব্যাকগ্রাউন্ড কালার দিব হলো আমরা এটার সে ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, সো ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এরপর আমাদের কাজ হবে হলো ডাবল ক্লোন ড্যাশ ওয়েব কিট স্ক্রল বার, আমাদের থাম্বনেল দরকার। সো এই যে আমাদের স্ক্রল বার থাম্ব লিখে দিই, THUMB থাম্ব, অর্থাৎ থাম্বনেল। থাম্বনেল অর্থ কি,
আমাদের এই উপরে যেই স্ক্রল বারটা থাকবে এই যে এই জিনিসটাকেই আমরা থাম্ব বলতেছি। ওকে, সো এটা থাম্বের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সো ব্যাকগ্রাউন্ড হবে হলো সাপোজ আমরা ব্রাউন দিয়ে দিলাম। এরপরে এটার আমরা একটা হাইট দিয়ে দিই। সো একটা হাইট দিয়ে দিলাম হলো সে 40% হাইট দিয়ে দিলাম। এরপরে এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিই, অর্থাৎ আচ্ছা বর্ডার রেডিয়াস যদি না দিয়ে আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে এই যে বুম আমাদের ট্র্যাকটা ব্ল্যাক কালারের ট্র্যাক আসছে অ্যান্ড ব্রাউন কালারের থাম্ব চলে আসছে অ্যান্ড এটা একটা আয়ত আকারের আমাদের যেই স্ক্রল বারটা সেটা শো করতেছে, বাট আমরা চাচ্ছি এটা রেডিয়াসটা কমাইতে। তো আমরা আমাদের এটার বর্ডার রেডিয়াসটা 10 পিক্সেল করে দিই। সো বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল করে দিই। এখন যদি এটা রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের এটা চলে আসছে, বর্ডার রেডিয়াস হয়ে গেছে। সো আমাদের স্ক্রল বারটা অনেক বড় দেখাচ্ছে যেহেতু আমরা 40% দিয়েছি। সো এটা আমরা যদি 10% করে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে, এই যে ছোট দেখাবে। ওকে, সো আমরা সফলভাবে কিন্তু আমাদের কাস্টম স্ক্রল বার ইউজ করতে পারলাম। তো এখন আমি এখানে নিজেদের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারি। ওকে, তো আমি যদি এখানে কাস্টম কালার ইউজ করি তাহলে আর সুন্দর দেখাবে। সো আমরা একটা কাস্টম কালার ইউজ করি। আমরা আগে থেকে একটা কালার কোড কপি করে রেখেছি, সেটা এখানে ইউজ করে দেই। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এমন নেভি ব্লু টাইপের দিলাম অ্যান্ড এইটার থাম্বনেলটা দিয়ে দিলাম হলো, থাম্বনেলের কালারটা দিয়ে দিলাম হলো হলুদ টাইপের। সো এটা দেওয়ার পর যদি একটা রিফ্রেশ করি আমাদের এখানে তাহলে বুম আমাদের স্ক্রল বারটা কিন্তু একদম প্রিমিয়াম টাইপের সুন্দর দেখাচ্ছে। তো এখানে চাইলে আমরা লিনিয়ারও ইউজ করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানে। সো এইটুক তুলে দিয়ে আমরা যদি লিনিয়ার লিখে দেই, সো লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা বলে দিলাম যে রেড অ্যান্ড ইয়েলো হবে। ওকে, সো এটা দেওয়ার পর এখন যদি রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের রেড অ্যান্ড ইয়েলো চলে আসছে। তো অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি আমার ওয়েবসাইটে একটা স্ক্রল বার দিব না, অর্থাৎ এটা নান হয়ে ডিসপ্লে নান করে দিব। ওকে, সমস্যা নাই, জাস্ট এখানে যাব, এই যে ওয়েব কিট স্ক্রল বার, এখানে উইডটা কেটে দিয়ে জাস্ট লিখে দিব ডিসপ্লে নান। সো ডিসপ্লে নান লিখে দিয়ে এখন যদি রিফ্রেশ করি আমাদের স্ক্রল বার হারিয়ে গেল। এই তো এভাবে কিন্তু আমরা আমাদের স্ক্রল বার কাস্টম স্ক্রল বার ইউজ করতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।